আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার ছোট বারান্দা বাগানটার সঙ্গে আপনাদের পরিচিত করিয়ে দিব। এখানে প্রথমে এই দরজায় লেখা আছে ওয়েলকাম টু মাই গার্ডেন, এবং দরজাটা খোলার পরে হাতের বাম সাইডে প্রথমে যে গাছটি পড়বে সেটা হচ্ছে বাটারফ্লাই গাছ। এটাকে অনেকে অক্সালিস গাছ বলে থাকে। এবং এটার সাইডে যেই গাছটি রয়েছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। গাছটি অনেক ছোট। এবং এটার সাইডে যে গাছটি রয়েছে এটা হচ্ছে রিও প্ল্যান্ট, এবং রিও প্ল্যান্টের উপরে যে গাছটি রয়েছে এটা হচ্ছে আপনার মিক্সড স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, জেব্রিনা। এবং এটার উপরে রয়েছে মানি প্ল্যান্টের যে ঝুলন্ত গাছটি। গাছটির পাতাগুলো অনেক নিচ পর্যন্ত নেমে গেছে। এবং তারপরে যে গাছটি রয়েছে এটা হচ্ছে এক প্রকার ঝুলন্ত গাছ। এটা অর্কিড গাছ, গ্রিন লিপ। এবং এটা আপনারা অনেকেই হয়তো বা চিনবেন, অ্যাগ্লোনিমা গাছ। এবং এই গাছটির পাশে যে গাছটি রয়েছে এটা হচ্ছে হাওড়িয়া। হাওড়িয়া গাছের সাইডে যে গাছটি রয়েছে এটার নাম সিডাম। এবং সিডাম গাছের পাশে যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পর্তুলিকা। এখানে মিক্সড পর্তুলিকা আছে, সাদা, গোলাপি, হলুদ সহ আরও অনেক ধরনের পর্তুলিকা মিক্সড। এবং এটার পাশে যে গাছটি রয়েছে এটা হচ্ছে ব্রাহ্মী। এটার ফুলগুলো অনেকটা সূর্যমুখীর মতো ছোট ছোট হয়। আর এটার সাইডে যে গাছটি রয়েছে এটাও এক ধরনের পর্তুলিকা। পর্তুলিকার সাইডে রয়েছে রেইন লিলি। এবং রেইন লিলির পরে যে গাছটি রয়েছে এটা হচ্ছে পুটুস ফুল। অনেকে এটাকে ল্যান্টানা বলে থাকে। আমার গাছগুলো ডাল বাইরে চলে যাওয়ার কারণে ফুলগুলো বারান্দার বাইরে ফুটছে। এই যে দেখুন লাল কালারের ফুলগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং পুটুস ফুলের পরে এটাও এক ধরনের বাটারফ্লাই গাছ। আমি ওই বড় গাছটি থেকে এটা চারা করেছি। এবং এটার পরে যে গাছটি রয়েছে এগুলো হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাস গাছ আমার খুব পছন্দের। তারপরে রয়েছে এটা স্নেক প্ল্যান্ট, এটাও এক ধরনের স্নেক প্ল্যান্ট। আর স্নেক প্ল্যান্টের পাশে রয়েছে এটা স্টার ক্যাকটাস। তারপর রয়েছে এখানে পুদিনা পাতা। পুদিনা পাতার দুইটা গাছ রয়েছে, গাছগুলো অনেক বড় এবং ঝোপালো, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। এবং এটা এক ধরনের অ্যাগ্লোনিমা বলা যায়। তারপর রয়েছে এটা সিঙ্গোনিয়াম, গোলাপি কালারের যে ছোট সিঙ্গোনিয়ামগুলো রয়েছে ওটা। তারপরে টবে রয়েছে পরের থাকে আপনার মিক্সড পর্তুলিকা। পর্তুলিকার পাশে যে গাছটি রয়েছে এটা টেবিল কামিনী, অনেকে এটাকে বল কামিনীও বলে থাকে। গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ঝোপালো। এই গাছটির পরে যে গাছটি রয়েছে এটা হচ্ছে গোল্ডেন অ্যারোরা। এই গাছটিও মাশাআল্লাহ অনেক ঝোপালো এবং কিছুটা বনসাই গাছের মতো দেখতে। এবং এটার পাশে যে গাছটি রয়েছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকার চারা। আমার কাছে চন্দ্রমল্লিকার অনেকগুলো চারা আছে। এটা হচ্ছে আপনার রঙ্গন ফুল, এটাও চন্দ্রমল্লিকা চারা। এবং এই চারার পাশে রয়েছে ক্যালাথিয়া। এটা ক্যালাথিয়া গাছগুলো অনেকটা কচু পাতার মতো হয়, বিভিন্ন কালারের। এটাও একটা ক্যালাথিয়া, পাতাগুলো অনেক ছোট্ট ছোট্ট অ্যান্ড কিউট দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং ক্যালাথিয়া গাছের পাশে রয়েছে আপনার গোলাপ। গোলাপে আমার মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল আসছে। ফুলটি হচ্ছে সাদা এবং গোলাপি শেডের। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে এটা হচ্ছে নয়নতারার ছোট্ট চারা। এবং এটার পাশেও রয়েছে এটাও একটি গোলাপ গাছ। গোলাপ ফুলগুলো বারান্দার বাইরে ফুটছে, যার কারণে আমি অতটা ভালো দেখাতে পারছি না। এটা অ্যাডেনিয়াম গাছ, এটা কম বেশি আশা করি সবাই চিনেন। এটা একটি ফুলের গাছ, কিন্তু গাছটার নাম আমার ঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। এটা একটা গোলাপ গাছ। এই গোলাপটি কালো কালারের হয়। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর তারপরে রয়েছে এটা চন্দ্রমল্লিকা।
চন্দ্রমল্লিকা ফুলগুলো শীতকালে ফোটে। তারপরে রয়েছে এই যে দেখুন গোলাপের গাছটি, গোলাপি কালারের ফুল ফুটছে, বাইরের সাইডে ফুল ফুটছে, যার জন্য আমি ভালো করে আপনাদের দেখাতে পারছি না। তারপরে রয়েছে কুঞ্জলতার গাছটি, গাছটি পেঁচিয়ে পেঁচিয়ে অনেক দূর চলে গেছে আর কি বাহিরে। তারপরে যে গাছটি রয়েছে এটার নাম আমার ঠিক জানা নেই। তারপরে রয়েছে অনেকগুলো গোলাপের গাছ, গোলাপ ফুলগুলো সব বাইরে ফোটার কারণে ঠিক মতো দেখাতে পারছি না। তারপর যে গাছটি রয়েছে এগুলো হচ্ছে হাইব্রিড নয়নতারা। দু ধরনের গাছ রয়েছে, আপনার একটা বেগুনি কালার গাঢ় আর একটা গাঢ় গোলাপি কালার। ফুলগুলো বাইরে ফোটার কারণে আমি ঠিক পরিষ্কারভাবে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। বাইরে অনেক ঝোপালো আকারে ফুটছে, অনেক ফুল ফুটছে। তারপরে এই যে দেখুন এই পাশেরটা, ফুলগুলো দেখতে হলে বারান্দার ওই পাশ দিয়ে হাত বাড়িয়ে ফুলগুলো টেনে এনে তারপর আমাকে দেখতে হয়, মানে গাছগুলো সব বাইরে চলে গেছে আর কি। এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তারপরে যে গাছটি রয়েছে এটা হাজারি গোলাপের গাছ বলি আমরা। এখানে ছোট ছোট গোলাপ অনেকগুলো একসঙ্গে ফোটে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। ফুলগুলো শীতকালে অনেক বেশি হয়। এখানে রয়েছে ঝুলন্ত গাছটি, পাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছটির নাম আমার ঠিক জানা নেই। তারপরে রয়েছে ঝুলন্ত জেবরিনা গাছটি, এই গাছটা আমার অনেক পছন্দের। তারপরে রয়েছে পার্পেল হার্টের গাছটি, এটাও ঝুলিয়ে রাখছি। গাছটিতে বেগুনি কালারের ছোট্ট ছোট্ট ফুল হয়, কিন্তু দুঃখিত আমার এখানে এখন কোনো ফুল নেই, যার কারণে আপনাদের দেখাতে পারছি না। তারপরে রয়েছে এই যে মানি প্ল্যান্টের ঝোপালো গাছটি, গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে রয়েছে এই যে বড় স্নেক প্ল্যান্টের গাছটি, তার পাশে রয়েছে যে গাছটি এটা হচ্ছে আপনার ঝুলন্ত গাছ, গাছটির নাম আমার ঠিক জানা নেই, সম্ভবত এটাকে হয়া বলে। তার নিচে যে গাছটি রয়েছে এটা হচ্ছে সিঙ্গনিয়া গাছ, এটা রাস্তার সাইডেই দেখতে পারবেন। তারপরে রয়েছে লাকি বাম্বু, এটা হচ্ছে আপনার পর্তুলিকা। তারপর যে ঝুলন্ত গাছটি দেখতে পাচ্ছেন এটা এক ধরনের পোথস, গাছটি অনেক সুন্দর। এই গাছটি আশা করি আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে বেবি টিয়ার্স। গাছটি ঝুলায় রাখছি, পাতাগুলো নিচ পর্যন্ত নেমে যায়। তারপর দেখতে পাচ্ছেন এই যে ক্যালাথিয়া, অনেকটা কচু পাতার মতো, গাছগুলো আমার খুব পছন্দের। তারপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকি বাম্বু, আশা করি আপনারা সবাই চিনেন। তারপর এই যে গাছটি রয়েছে এটার নাম আমার ঠিক জানা নেই, তো পাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গাছটি হচ্ছে কালাঞ্চো গাছ, এটা শীতকালে ছোট ছোট লাল কালারের ঝোপালো ফুল ফোটে, পাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে রয়েছে এটা এক ধরনের ক্যালাথিয়া গাছ। তারপরে রয়েছে জেবরিনা চারাগুলো, তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের ক্যালাথিয়া গাছ। এবং তারপর যে গাছটি দেখতে পাচ্ছেন স্পাইডার প্ল্যান্ট, এটার নাম আমার ঠিক জানা নেই, এটা আপনার সাকুলেন্ট গাছ। তারপর এটা এক ধরনের ক্যালাথিয়া গাছ, আমার বারান্দায় ক্যালাথিয়া গাছটা বেশি। তারপর রয়েছে এই যে দেখুন সাকুলেন্ট গাছ, এখানে অনেক ধরনের সাকুলেন্ট গাছ আছে। সাকুলেন্ট গাছগুলো আকারে ছোট হলেও অনেক কিউট হয় দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তারপর রয়েছে এই যে ডিফেন বিয়ার, অনেক বড় এবং ঝোপালো গাছটি, পাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।